আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে কৌশলগতভাবে বাদ পড়েছে তামাদি আইনের 28 ধারা। জবরদখলকারীরা 100 বছর ধরে দখলে থাকলেও জমি ছাড়তে হবে 100%। কি কারণে জমি ছাড়তে হবে আর কোন কৌশলগতভাবে তামাদি আইনের 28 ধারা বাদ পড়েছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, কৌশলগতভাবে তামাদি আইনের 28 ধারা বাদ পড়েছে এবং দুইটি কারণে জবরদখলকারীরা জমি ছাড়তে হবে। যদি 100 বছরও যদি তারা জমি দখলে থেকে থাকেন, তাহলেও তাদের জমি ছাড়তে হবে 100%। কৌশলগত কারণে এই জন্যই বললাম যে আপনারা জানেন যে তামাদি আইনের 28 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্যের জমি জবরদখল করে এবং সেই জমিতে 12 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে থাকে, আর জমির মালিক যদি সেই জমি ফেরত পাওয়ার জন্য আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা না নেন, তাহলে জবরদখলকারী 12 বছর পরে তিনি আর জবরদখলকারী থাকে না, তিনি বিরোধী দখলে চলে যায় এবং এই বিরোধী দখলে যাওয়ার ফলে তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারেন। কারণ এই জমিতে তিনি যখন 12 বছর শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে জমির মালিকের সামনে ভোগ দখলে ছিলেন, সেই জন্য তিনি ওই জমির উপরে মালিকানা জন্মাইছে তার, এমনটি বলা হয়েছে। এবং তিনি আদালতের কাছে এই জমির মালিকানা চেয়ে আবেদন করতে পারেন এবং আদালত যদি তাকে সেই আবেদনের ভিত্তিতে যদি তাকে মালিকানা দিয়ে দেয়, তাহলে তিনি জমির মালিকানা পাবেন। আর জমির মালিক যিনি, তিনি এই সম্পত্তি 12 বছরের মধ্যে যদি মামলা না করেন, জমি ফেরত পাওয়ার জন্য আইনি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে তার জমির উপর থেকে মালিকানা চলে যাবে, অধিকার হারাবেন এবং মামলা মকদ্দমা করার অধিকারও তিনি হারাবেন। এইখানে একখণ্ড জমি যদি জবরদখল হয়ে যায়, তাহলে তামাদির সময়কাল দেওয়া হয়েছে 12 বছর পর্যন্ত। তো কেন এটা কৌশলগতভাবে বাদ পড়ে যাচ্ছে সেই বিষয়ে আসতেছি। কৌশলগতভাবে বাদ পড়ে যাচ্ছে যে দেওয়ানি আদালতে আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ব্যবস্থাটি আমরা নিয়ে থাকি, সেখানে জমি ফেরত পাওয়া এবং জবরদখলকারীদের সম্পত্তি ধরে রাখার জন্য বহু ধরনের আইন রয়েছে, ধারা উপধারা রয়েছে। আবার ফৌজদারি আদালতে 145 ধারাও বলা হয়েছে কাগজপত্র লাগবে না, দখলে যদি কেউ থাকে তাহলে তাকে আদালতের পারমিশন বা রায় বা ডিগ্রি ছাড়া তাকে উচ্ছেদ করা যাবে না। তামাদি আইনের যে বল বা শক্তি, এই তামাদি আইনের 28 ধারার শক্তি বলে আমাদের দেশের অনেক অসাধু ব্যক্তিরা সাধারণ জনগণের জমি পেশি শক্তির বলে, পলিটিক্যাল বলে, তারপরে অর্থের বলে, লাঠিসোঁটার বলে ভোগ দখল করে রেখেছে। কিন্তু তাদের সূত্র একটি, যে তামাদি আইনের 28 ধারায় 12 বছরের অধিক পর্যন্ত জমি আমার দখলে, এই জমি এখন আর দেওয়া যাবে না। এবং সাধারণ জনগণও কিন্তু মেনে নিত এবং মেনে নিয়ে তারপরে সেই জমি ছেড়ে দিত। কিন্তু পরবর্তীতে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয়, সেখান থেকে 2023 সালের 18 সেপ্টেম্বর যে আইনটি পাশ করা হয়েছে, সেটি ফৌজদারি আইন। সে ফৌজদারি আইনটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এখানে বলা হয়েছে যে জমি দখলে থাকতে হলে জমির মালিকানার কাগজপত্র 100% থাকতে হবে। যদি জমির মালিকানার কাগজপত্র না থাকে, তাহলে যার কাগজপত্র আছে তিনি হচ্ছেন ওই সম্পত্তির মালিক, অর্থাৎ দলিল যার ভূমি হবে তার। তাহলে ওই যে তামাদি আইনের 28 ধারা, এটি কিন্তু এখন আর কৌশলগতভাবে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কারণ আগে 12 বছরের পরে মামলা দেওয়া যেত না, আর এখন কিন্তু এখানে বলা হচ্ছে যে জমি দখলে থাকতে হলে, জমির মালিকানা পেতে হলে দলিল দলিলাদি এগুলি থাকতে হবে। এটা কে বলছে? এটা কিন্তু সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তো এখন এই যে জবরদখলকারী আর বিরোধী দখলকারী যেই হোক না কেন, নিজের সন্তান হোক আর নিজের ভাই হোক, নিজের বোন হোক, নিজের সম্পত্তিতে তারা দীর্ঘ 100 বছর পর্যন্ত ভোগ দখলে আছে, তাতে কিছু আসে যায় না। কিন্তু জমির কাগজপত্র যার, তিনিই হচ্ছেন জমির প্রকৃত মালিক। এটি কিন্তু এই ফৌজদারি আইন, যেটি সুনির্দিষ্ট আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন
2023 এটি কিন্তু বলতেছে। এই যে একটি বিশাল চাপ, এই চাপটি কিন্তু জবরদখলকারী, বিরোধী দখলকারী যারাই আছে না কেন তাদের উপরে যায় পড়তেছে এবং তাদের ওই সম্পত্তি আইনগত ব্যবস্থা নিলে ছেড়ে দিতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তাহলে এখানে তামাদি আইনের যে বিষয়টি সেটি কিন্তু উজ্জ্ব থেকে যাচ্ছে। তামাদি আইনে কিন্তু তারা আর কোনো সুযোগ নিতে পারতেছে না, কারণ এই সুযোগ নেওয়ার যে সুযোগ সেটি কিন্তু চলে গেছে। কারণ এটি যদি পূর্বে তারা যদি মামলা মকদ্দমা দিয়ে বিজ্ঞ আদালত থেকে যদি তারা ডিগ্রি বা রায় নিয়ে মালিকানা নিয়ে বসে থাকতো, তাহলে কিন্তু তারা ওখান থেকে ছড়া লাগতো না। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার জমিতে ভোগ দখলে থাকে এবং তার যদি সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ থাকে, আদালতের ডিগ্রি বা রায় থাকে, অথবা তার যদি দলিল দলিলাদি থাকে, তাকে ওখান থেকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া। তাহলে তিনি তো এই জবরদখল করেই সম্পত্তি নিয়ে বসে আছেন। তিনি আদালতে মকদ্দমা করেন নাই, আদালত থেকে তিনি ডিগ্রিও নেন নাই, রায় নেন নাই, অথবা তার কাছে কোনো কাগজপত্র নেই। তিনি একজন জবরদখলকারী হিসেবে তাকে শাস্তি পেতে হবে, জরিমানা গুনতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এইগুলো একটি চাপ। আর একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে আপনারা জানেন যে কয়টি জরিপ খতিয়ান হয়েছে, তার মধ্যে বর্তমান যে স্যাটেলাইট জরিপ যেটি চলছে, বিডিএর জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল সার্ভেতে কিন্তু সাবেক ভূমি উপদেষ্টা সহ বর্তমান যিনি ভূমি সচিব আছেন তিনিও কিন্তু এই কথাটি বলেছেন যে সরকারের 1 ইঞ্চি সম্পত্তি জনগণের নামে রেকর্ড হবে না, জনগণের 1 ইঞ্চি সম্পত্তি সরকারের নামে রেকর্ড হবে না, যার সম্পত্তি তার নামে রেকর্ড হবে, যার কাগজপত্র আছে। তাহলে যেই ব্যক্তি জবরদখলে আছে তার তো কোনো কাগজপত্র নাই, যিনি বিরোধী দখলে আছেন তার তো কোনো কাগজপত্র নাই, তাহলে তার নামে তো আর বিডিএর জরিপটি হবে না। আর বিডিএর জরিপ যদি তার নামে না হয় তাহলে তাকে জমি ছেড়ে দিতে হবে। এই যে বিজ্ঞ আদালতের একটি চাপ ফৌজদারি আইনের, যেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, আবার ওইদিকে স্যাটেলাইট জরিপ বা বিডিএর জরিপের যে চাপ, এই দুটির চাপের কারণে কিন্তু পার পেয়ে যাচ্ছে সরাসরি ভূমির যে মালিক তিনি কিন্তু ফিরে পাচ্ছেন তার সেই সম্পত্তি যেটি তিনি 50 বছর আগে হারিয়েছে, তিনি 60 বছর আগে হারিয়েছে বা 100 বছর আগে হারিয়েছে। ওই পেশি শক্তির বলে, তামাদি আইনের 28 ধারার বলে, পলিটিক্যাল বলে তিনি কিন্তু এই জমিটি ভোগ দখলে রেখেছিলেন। এখন সেই সুযোগটি কিন্তু আর নাই, সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে। যার দলিল আছে, যার কাগজপত্র আছে, তিনিই হবেন হচ্ছে প্রকৃত মালিক, এমনটাই কিন্তু বলা হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ। তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ কিন্তু এই তামাদি আইনের যে 12 বছরের অধিককাল সময় পর্যন্ত জমি দখলে থাকলে এই সম্পত্তির জন্য মামলা দেওয়া যাবে না, এটি কিন্তু বলে না। এখানে বলা হয়েছে যে জমি দখলে থাকতে গেলে, মালিকানা নিয়ে দখলে থাকতে গেলে আপনাকে ডকুমেন্টস লাগবে, দলিলাদি লাগবে। জমির মালিকানা প্রমাণ করার জন্য যে স্বচ্ছ ডকুমেন্টের প্রয়োজন, দলিল, সেই দলিল লাগবে। সরকারি সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড খতিয়ান লাগবে এবং তা যদি না হয় তাহলে বিজ্ঞ আদালতের রায় বা ডিগ্রি লাগবে। তা বিজ্ঞ আদালতের রায় বা ডিগ্রি বলতে হচ্ছে তামাদি আইনে যদি কোনো ব্যক্তি যদি 20 বছর 100 বছর ভোগ দখলে থেকে আদালতে মামলা করে সে রায় মোতাবেক যদি তিনি মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। এই যে বিষয়গুলি, এই বিষয়ের জন্য যারা জমি হারিয়েছিলেন তারা সম্পত্তি পাবেন, কিন্তু আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে। এই আইনগত দিক থেকে ব্যবস্থা নিলে আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি সরাসরি দেওয়ানি আদালতে আপনি মকদ্দমা করতে পারবেন প্রতিকার আইন 1877-এর 8 ধারা মোতাবেক এবং 42 ধারা মোতাবেক আপনি মকদ্দমা করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।